স্টুডেন্ট, আজ আমরা এসে গেছি ক্লাস 3-র উইংস বইয়ের পার্ট 1 নিয়ে আলোচনা করতে। আমরা প্রথমেই চলে আসবো রিভিশন লেসন। প্রথমে আমরা রিভিশন লেসন নিয়ে আলোচনা করতে চলে আসবো। দেখো, রিভিশন লেসনে প্রথমেই অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে না, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে, অর্থাৎ লেটারগুলো দেখো এলোমেলো করে দেওয়া আছে, এগুলোকে সাজাতে হবে। প্রথমে আছে দেখো OWC সাজালে কি হবে, কাউ। তারপরে IGP সাজালে পিগ হবে। আর এটা আসছে টাইগার। এটা সাজালে আসবে শিপ, SHEEP শিপ। আর এটা সাজালে আসবে হর্স, HORSE। আর এটা সাজালে আসবে স্নেক, SNAKE, স্নেক। এরপর আসছে অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, অর্থাৎ নিচের চার্টগুলো পূরণ করতে হবে। কি বলা হয়েছে না, ফ্রুটস অফ সামার, অর্থাৎ গ্রীষ্মকালের কিছু ফল। যেমন আমি লিখেছি ম্যাঙ্গো, লিচি। তোমরা এর বাইরেও অনেক কিছু লিখতে পারো। ফ্রুটস অফ উইন্টার, অর্থাৎ শীতকালের ফল কোনটা না, অরেঞ্জ আর অ্যাপেল লিখেছি। তোমরা এর বাইরেও অনেক কিছু লিখতে পারো। অনেক রকম ফল আছে, অনেক রকম শাকসবজি, অনেক কিছুই হতে পারে। তো এরপরে আসছে দেখো ভেজিটেবলস। আমার ভেজিটেবলস কি আসছে না, টমেটো আছে আর কিউকাম্বার অথবা বিনস লিখেছি। তো আমরা জানি যে টমেটো, কিউকাম্বার অর্থাৎ শসা, বিনস, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা ভেজিটেবলস হিসাবে গ্রীষ্মকালেই পাই। আর ভেজিটেবলস অফ উইন্টারে কী কী ভেজিটেবল অনেক রকম পাই। আমি এখানে ক্যাবেজ, ক্যারট লিখেছি আর কলিফ্লাওয়ার লিখেছি। তোমরা এর বাইরেও অন্য কিছু অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, এরপর আমরা আসছি অ্যাক্টিভিটি 3 নিয়ে আলোচনা করতে। অ্যাক্টিভিটি 3-তে কী বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে এখানে বসাতে হবে। অর্থাৎ কোনটা ফল আর কোনটা শাকসবজি তার মধ্যে। তাহলে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো ইজ অবশ্যই আমরা জানি ম্যাঙ্গো ফ্রুট হয়। অ্যান অ্যাপেল ইজ ফ্রুট, ব্যানানা ইজ ফ্রুট। পটাটো এটা ভেজিটেবল হবে, ব্রিঞ্জেল হবে ভেজিটেবল, আর লেমন হবে ভেজিটেবল। লেমন হবে ভেজিটেবল। এরপর আমরা পরবর্তী পেজে চলে আসবো। পরবর্তী পেজে আসছে অ্যাক্টিভিটি 4A। 4A-তে কী বলা হয়েছে, সার্কেল AEIOU, অর্থাৎ AEIOU আমরা জানি এগুলো কি ভাওয়েল, অর্থাৎ সেই ভাওয়েলগুলোকে সার্কেল করতে বলেছে। অর্থাৎ এর মধ্যে যেগুলো, এই সমস্ত যে লেটারগুলো আছে তার মধ্যে যেগুলো ভাওয়েল সেইগুলো জাস্ট সার্কেল করবে, আর কিছু কাজ নেই এখানটা। অ্যাক্টিভিটি 4B, সেখানে কি বলেছে, রাইট দ্য নেম অফ দ্য 5 ফিঙ্গার্স, অর্থাৎ 5টা ফিঙ্গারের নাম লিখতে বলেছে। অর্থাৎ আমাদের যে 5টা আঙুল তার নাম ইংলিশে লিখতে হবে। আর অ্যান্ড সার্কেল AEIOU, অর্থাৎ ভাওয়েলগুলোকে সার্কেল করতে হবে। একটা করে দিয়েছে। প্রথমে আছে দেখো থাম্ব, তারপরে আসছে ইন্ডেক্স, তারপরে আসছে মিডিল অর্থাৎ রিং, আর শেষে আসছে লিটল। অর্থাৎ আমরা জানি এটা হচ্ছে আমাদের থাম্ব, ঠিক আছে। তারপরে আসছে ইন্ডেক্স, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে মিডল। এরপর আসছে আমাদের রিং, অর্থাৎ রিং, জানো তোমরা যে আঙুলে আমরা আংটি বেশিরভাগ পরি বা আংটি দান হয়, সেটা হচ্ছে রিং। আর সব শেষে আসছে কোনটা না, লিটিল, ঠিক আছে। অর্থাৎ যেটা আমরা কোড়ে আঙুল বলি, ছোট সব থেকে কোড়ে আঙুল, সেটা হচ্ছে লিটিল বলা হচ্ছে। তো এইগুলোর মধ্যে থেকে যেগুলো ভাওয়েল আছে দেখো, থাম্বের THUMB, ইউটা ভাওয়েল সার্কেল করা আছে। ইন্ডেক্সের I আর ইটা ভাওয়েল, মিডিলের I আর ইটা ভাওয়েল, রিংয়ের আইটা ভাওয়েল, ওটা সার্কেল করা আছে। আর লিটিলের I আর ইটা ভাওয়েল, এটাও সার্কেল করা আছে। এর পরবর্তী অ্যাক্টিভিটি 4-এ কী আছে আমরা দেখব। অ্যাক্টিভিটি 4-এ চলে এসেছি আমরা। অ্যাক্টিভিটি 4-এ দেখো সেখানেও কি বলা হয়েছে না, অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে রাইট দ্য লেটার হুইচ আর নট সার্কেল, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এই যে ওপরে যেগুলো দেওয়া আছে, যেগুলো তুমি ভাওয়েলগুলো সার্কেল করলে সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো লিখতে হবে, আর কিছু নয়। অর্থাৎ ভাওয়েলগুলো দেখো, এই যে থাম্ব THUMB, অর্থাৎ ইউটা সার্কেল করা ছিল, ইউটা বাদ দিয়ে THMB লেখা আছে। ইন্ডেক্সে দেখো I আর ইটা সার্কেল করা ছিল, সেটা বাদ দিয়ে NDX লেখা হয়েছে। মিডিলের I আর ইটা সার্কেল করা ছিল, সেটা বাদ দিয়ে MDDL লেখা হয়েছে। রিংয়ের RING, আইটা সার্কেল করা ছিল, সেটা বাদ দিয়ে RNG লেখা হয়েছে। লিটিলে দেখো I আর ইটা ভাওয়েল ছিল, যেহেতু সেটা সার্কেল করা ছিল, সেটা বাদ দিয়ে LTTL লেখা হয়েছে। এরপর আমরা আবার পরবর্তী পেজে আসবো। অর্থাৎ এরপর 3 নম্বর পেজে কি বলা হয়েছে না, অ্যাক্টিভিটি 4D এর কি করতে বলা হয়েছে না, লিস্ট দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। অর্থাৎ ওইখানে যে ভাওয়েলগুলো পেয়েছিলাম আর কনসোনেন্টগুলো পেয়েছিলাম, সেগুলো আলাদা করতে বলা হয়েছে। অর্থাৎ লিস্ট দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, দেখো ওর মধ্যে থেকে আমরা U, I, E,
এই সমস্ত এই ভাওয়েলগুলি আমরা এখানে পেয়েছি। বাকি যেগুলো ছিল সবই কনসোনেন্ট ছিল, সেইগুলো এখানে আলাদা করে লিখে দেওয়া আছে। ওটা কোনটা না, এর আগের যে অ্যাক্টিভিটি 3তে ছিল, সেই যেগুলো ভাওয়েলগুলো আমরা সার্কেল করেছি, আমি আরেকবার যদি দেখাই সেটা দেখো যে কেবলমাত্র আমরা এই যে ইউ আই ই এই 3টে ভাওয়েলই আমরা পেয়েছিলাম। ইউ আই আর ই এই 3টে ভাওয়েল পেয়েছিলাম, সেই জন্য দেখো অর্থাৎ ইউ আই ই এই 3 ভাওয়েলের ঘরে ইউ আই ই বসানো হয়েছে। বাকিগুলো সমস্ত লেটারগুলো কনসোনেন্ট ছিল, সেগুলো ঘরে বসে দিয়েছে। অর্থাৎ যে 5 ফিঙ্গার্সের যে নামগুলো ছিল তার মধ্যে শুধুমাত্র এই 3টে ভাওয়েল পেয়েছিলাম, বাকিগুলো সব কনসোনেন্ট ছিল, সেগুলো ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আসছে দেখো লেটস রিড, পড়া যাক। রিড দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো জাস্ট পড়তে হবে আর কিছু নয়। এ কার, অ্যান অরেঞ্জ, এ শিপ, এ বুক, অ্যান অক্স, অ্যান আইসক্রিম, অ্যান অ্যাপেল, এ জেব্রা, এ কাইট, এ গোট, এ র্যাট, অ্যান আমব্রেলা। অর্থাৎ দেখো আমরা যেগুলো যে সমস্ত ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শুরু, দেখো তার আগে এ আছে, সমস্ত কনসোনেন্ট দিয়ে শুরু, তার আগে কিন্তু এ আছে। দেখতে পাচ্ছ কনসোনেন্ট দিয়ে শুরু, তার আগে এ আছে, কনসোনেন্ট দিয়ে শুরু। কিন্তু যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে দেখো তার আগে সব অ্যান বসেছে। দেখো ই তার আগে অ্যান বসেছে, ও ভাওয়েল তার আগে অ্যান বসেছে, আইসক্রিমের আই ভাওয়েল তার আগে অ্যান বসেছে, অ্যাপেলের এ ভাওয়েল তার আগে অ্যান বসেছে, আমব্রেলার ইউ ভাওয়েল তার আগে অ্যান বসেছে। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে বা তার সাউন্ডটা যদি কনসোনেন্টের মতন হয় তাহলে তার আগে এ বসবে, আর ভাওয়েলের মতো সাউন্ড হলে বা ভাওয়েল বসলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো। অবশ্যই এখানে উচ্চারণের উপর নির্ভর করবে, কখনোই ওয়ার্ডটার ওপর নির্ভর করবে না। কিন্তু আপাতত তোমরা যেহেতু প্রথম শিখছো তাই তোমরা ওয়ার্ড যে সমস্ত লেটারগুলো আছে অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলে সেক্ষেত্রে অ্যান বসাবে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসবে। এটা আপাতত তোমরা প্রথম শিখবে। এরপর আসছে অ্যাক্টিভিটি 5 এ। 5 এতে কী বলা হয়েছে দেখো না, 5 এতে বলা হয়েছে রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য কারেক্ট বক্সেস। সঠিক বক্সের নিচে দাগ দিতে বলা হয়েছে। 2 আর ডান ফর ইউ, তোমার জন্য দুটো করে দেওয়া হয়েছে। ওয়ার্ডস বিগিনিং উইথ এ ই আই ও ইউ, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এমন কয়েকটা ওয়ার্ড এখানে লিখতে হয়েছে, আর কিছু নয়। ই দিয়ে দেখো, ই দিয়ে ই ফর এগ, এ ফর অ্যাপেল, অর্থাৎ ই এ, তাহলে ও দিয়ে একটা লিখতে হবে, ও ফর অক্স হয়ে যাবে, তাই তো। এই দেখো এ দিয়ে ই দিয়ে ও দিয়ে অক্স করেছি, আই ফর আইসক্রিম করেছি, ইউ ফর আমব্রেলা, অর্থাৎ এ ই আই ও ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এমন কয়েকটা ওয়ার্ড আমরা আলাদা করে লিখেছি। এদিকে দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এমন আমরা ওয়ার্ড লিখেছি, অর্থাৎ বি দিয়ে বুক, সি ফর কার হয়েছে, জি ফর গোট হয়েছে, কে ফর কাইট হয়েছে, আর ফর রোজ হয়েছে, এস ফর সান হয়েছে, জেড ফর জেব্রা হয়েছে। অর্থাৎ এগুলো সব কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা এখানে লিখেছি। এরপর আমরা পরবর্তী পেজে আসবো। এরপর অ্যাক্টিভিটি 5B কী বলা হয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান, একটা করে দেওয়া আছে। অর্থাৎ আমরা জেনেই গেছি অলরেডি কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসবে আর ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে, তাই জন্য ডল কনসোনেন্ট ডি, এ বসেছে, হার্টের আগে এ বসেছে। আর্নের আগে অ্যান হবে কারণ ইউটা ভাওয়েল। লগ এ বসেছে, এলটা কনসোনেন্ট। ইঙ্কপট আইটা ভাওয়েল, তাই জন্য তার আগে অ্যান বসেছে। কুইন কিউটা কনসোনেন্ট, তাই জন্য তার আগে এ বসেছে। এলিফ্যান্টের ইটা ভাওয়েল, তাই জন্য তার আগে অ্যান বসেছে। এক্সের এটা হচ্ছে আমরা জানি ভাওয়েল, তাই জন্য তার আগে অ্যান বসেছে। আউলের ওটা ভাওয়েল, তাই জন্য তার আগে অ্যান বসেছে। হেনের এইচটা কনসোনেন্ট, তাই জন্য তার আগে এ বসেছে। এরপর অ্যাক্টিভিটি 6A, 6এ কী বলা হয়েছে, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আমরা নিচের ওয়ার্ডগুলোকে প্লুরাল ফর্ম করব, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল, অর্থাৎ এক বচন থেকে বহু বচন, আর কিছু নেই। দেখো বার্ড থেকে বার্ডস হবে, অর্থাৎ এস যোগ হয়ে যাবে। ব্যাট থেকে ব্যাটস, ক্রোজ থেকে ক্রোজ, কাউ থেকে কাউস, ডাঙ্কি থেকে ডাঙ্কিজ, দেখো শুধু সব এস যোগ হচ্ছে। মাঙ্কি থেকে মাঙ্কিজ, র্যাবিট থেকে র্যাবিটস, এলিফ্যান্ট থেকে এলিফ্যান্টস, অর্থাৎ সমস্ত এস যোগ করে আমরা এগুলোকে প্লুরাল করতে পেরেছি। এরপর আমরা অ্যাক্টিভিটি 6Bতে আসবো। অ্যাক্টিভিটি 6B কী বলা হচ্ছে দেখো, অ্যাক্টিভিটি 6B বলা হয়েছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ এতক্ষণ আমরা প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরাল করেছি, এবার আসবে প্লুরাল থেকে সিঙ্গুলার করব, অর্থাৎ তার মানে এসগুলো তুলে দেবো। অর্থাৎ টমেটোস থেকে দেখো টমেটো করেছি, ফক্সেস থেকে ফক্স করেছি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইয়েস বাদ গেছে। আচ্ছা, ফ্রুটস থেকে ফ্রুট করেছি, ভেজিটেবিল থেকে ভেজিটেবিলস ছিল তাকে আমরা ভেজিটেবিল করেছি, এক্ষেত্রে ইয়েস অর্থাৎ এসটা বাদ গেছে। তারপরে দেখো গুয়াভাস থেকে গুয়াভা,
GUAVA, ব্যানানাস থেকে ব্যানানা হয়েছে, ডলস থেকে ডল হয়েছে, ম্যাঙ্গোজ থেকে ম্যাঙ্গো হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইএসটা বাদ গেছে, তাই তো? অর্থাৎ এইভাবে আমরা প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারলাম, অর্থাৎ বহুবচন থেকে একবচনে রূপ করলাম। এরপর অ্যাক্টিভিটি 6C কি করতে বলা হয়েছে দেখো, 6C বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটিতে টিক দিতে বলেছে। আই হ্যাভ 5, মানে 5টা আছে, তার মানে তো পেন্সিল হবে না পেন্সিলস হবে, অবশ্যই আমরা জানি প্লুরাল ফর্ম হবে, পেন্সিলস হবে, 5 তো 5টা তো, তাহলে 5 পেন্সিলস হবে। হি হ্যাজ অনলি 1, একটা বলেছে তার মানে সিঙ্গুলার ফর্ম অ্যাপেল হবে। 5 বলে দিয়েছে তার মানে গার্লস হবে, 5 গার্লস কাম টু প্লে। সি হ্যাজ এ বলেছে তার মানে বাইসাইকেল হবে, কখনোই বাইসাইকেলস হবে না, সি হ্যাজ এ বাইসাইকেল। তাহলে এইভাবে তোমাদের অর্থাৎ সেটা সিঙ্গুলার না প্লুরাল, অর্থাৎ কটা সংখ্যা দেখে তোমাদেরকে ওয়ার্ডটা বেছে নিতে হবে। এর পরবর্তী আমরা পরবর্তী 5 নম্বর পাতায় আসবো। এখানে অ্যাক্টিভিটি 7-এ কী বলা হয়েছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক দিতে হবে। এখানে এ বাটারফ্লাই হ্যাভ না হ্যাজ, অবশ্যই এ বাটারফ্লাই বলেছে মানে তো আমরা হ্যাভ হ্যাজ জানি যে একটি হলে তো হ্যাজ হবে। এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, একটা প্রজাপতির হচ্ছে রঙিন ডানা। প্যারটস বলেছে, তাহলে প্যারটস মানে টিয়া পাখিদের, তার মানে অবশ্যই হ্যাভ হবে, হ্যাভ ফেদার্স, টিয়া পাখিদের কি আছে গ্রিন ফেদার্স, মানে সবুজ পালক আছে, এটা হ্যাভ হবে। তারপরে নন্টে, নন্টে তো একটা ছেলের নাম, একটা নন্টে একজন, তাই জন্য নন্টে হ্যাজ এ ক্যাট, নন্টের আছে একটি বিড়াল, তাহলে হ্যাজ হবে। আয়ের পর সবসময় জানি হ্যাভ হবে, কারণ আই আর ইউ, আমি আর তুমি অর্থে দুজন বোঝায়, তাই জন্য আয়ের পর সবসময় হ্যাভ হবে। ইউ, এই যে আই আর ইউ বললাম, আমি আর তুমি অর্থে দুজন বোঝায়, তাই জন্য এই দুটো ব্যতিক্রম মনে রাখবে, হ্যাভ হবে। দে মানে তারা তো অনেকজন, অবশ্যই হ্যাভ, দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স, তাদের অনেক ফুল আছে। এরপর আসছে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 নিয়ে আমরা আলোচনা করবো। অ্যাক্টিভিটি 8-এ কী বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যামিজার, অ্যামিজার দিয়ে এটা আমরা পূরণ করব, অ্যামিজার দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ কী বলা হয়েছে দেখো না, হি ড্যাশ এ বয়, হি ইজ এ বয়, আমরা জানি একজনের ক্ষেত্রে ইজ হবে, আর অনেকজন বোঝালে সেটা আর হয়, আর আয়ের পর সবসময় অ্যাম হয়, এইটুকুন মনে রাখবে। একটা বোঝালে বা একজনের ক্ষেত্রে বোঝালে ইজ হবে, অনেকজন বোঝালে আর হবে, আর সবসময় মনে রাখবে আয়ের পর অ্যাম হবে। তাহলে হি ইজ এ বয়, আয়ের পর অ্যাম হবে, আই অ্যাম এ গার্ল, আমি হয়ে একটি মেয়ে। ইউ মানে অনেকজন বোঝা যাচ্ছে, ইউ আর এ ডক্টর, তোমরা হও একজন তোমরা হও ডাক্তার। দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক একটা বই মানে তো ইজ হবে। উই মানে আমরা অনেকজন বোঝাচ্ছি, উই আর প্লেয়িং, আমরা খেলছি। সি মানে একজন বোঝাচ্ছে, সি ইজ লেডি। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্রছাত্রী। দিজ অবশ্যই অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে দিজের পর আর হবে, দিজ আর ফ্লাওয়ার্স। দ্যাট ইজ এ টেবিল, এ টেবিল বলেছে, তাহলে অবশ্যই ওই হয় একটি টেবিল, ইজ হবে। দোজ মানে তো অনেকগুলো আছে, স্টার্স, অবশ্যই স্টার্স দেখতে পাচ্ছ, তার মানে আর হবে। ট্রিজ মানে অনেকগুলি গাছ, তাই জন্য আর হয়েছে, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। সুমি, সুমি তো একজনের নাম, ইজ এ ক্রিকেটার, সুমি হয় একজন ক্রিকেটার। এরপর আমরা পরবর্তী পেজে আসবো। পরবর্তী পেজে অ্যাক্টিভিটি 9A নিয়ে আলোচনা করবো। অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিস আর দ্যাট, অর্থাৎ দিস আর দ্যাট, অর্থাৎ কাছের আর দূরের দিয়ে আমরা জানি, কাছের জিনিস থাকলে দিস হয় আর দূরে হলে দ্যাট হয়। তাই জন্য দেখো মেয়েটি কাছে আছে বলে দিস ইজ এ গার্ল, এই মেয়েটি দূরে আছে তাই জন্য দ্যাট ইজ এ গার্ল। দেখো পাখিটা কাছে আছে, দিস ইজ এ বার্ড, এই পাখিটা দূরে তাই জন্য দ্যাট ইজ এ বার্ড। এই কুকুরটি কাছে আছে তাই জন্য দিস ইজ এ ডগ, আর এই কুকুরটা দূরে আছে তার জন্য দ্যাট ইজ এ ডগ। আমরা জানি কাছের হলে দিস আর একটু দূরের হলে আমরা দ্যাট এই ওয়ার্ডটা ব্যবহার করি। এরপর অ্যাক্টিভিটি 9B-তে কি বলা হয়েছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার টু মেক সেন্টেন্স, সেন্টেন্সগুলো তৈরি করতে ছবিগুলো দেখো। কি বলা হয়েছে দেখো, এটাও কাছের দূরের, তার মানে দেখতে পাচ্ছ দূরে গাছ আছে বলে বলা হয়েছে দ্যাট ইজ এ ট্রি, আর কাছে আছে বলে ডিমটা কাছে আছে বলে দিস ইজ অ্যান এগ, তাই তো এখানেও কাছের দূরের। এরপর পরবর্তী পেজে আসছি, পরবর্তী পেজেও দেখো সাপটা কাছে আছে তাই জন্য দিস ইজ এ স্নেক, আর পাতা দূরে আছে তাই জন্য হচ্ছে দ্যাট ইজ এ লিফ, পাতাটা দেখো অনেকটা দূরে তাই জন্য দ্যাট, আর এলিফ্যান্টটা কাছে আছে তো তাই জন্য দিস ইজ অ্যান এলিফ্যান্ট, তাই জন্য হচ্ছে দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এখানেও কাছে দূরের বোঝানো হয়েছে। অ্যাক্টিভিটি 9C, অ্যাক্টিভিটি 9C কি বলা হয়েছে দেখো, 9C অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিজ আর দোজ, দিজ মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, অর্থাৎ এখানেও কিন্তু কাছের দূরের, কিন্তু কাছের এখানে অনেকগুলি জিনিসের কথা বলা হচ্ছে তাই জন্য দিজ আর দোজ।
তাই তো? অর্থাৎ কাছের হলে দ্বিজ আর দূরের হলে দোজ। যেহেতু অনেকগুলি জিনিস। দোজ আর ফ্রুটস ওইগুলি হয় ফুল, সরি, ওইগুলি হয় ফল। আর দ্বিজ আর ফ্রুটস এইগুলি হয়, তাই জন্য এই ফলগুলি কাছের আছে, তাই জন্য দ্বিজ, আর এগুলো দূরের ছিল বলে দোজ হয়েছে। দেখো এখানেও ভেজিটেবলসগুলো কাছের আছে, কাছে আছে, শাকসবজিগুলো দেখো কাছে, তাই জন্য দ্বিজ আর ভেজিটেবলস। আর এই শাকসবজিগুলো দেখো ভেজিটেবলসগুলো দূরে আছে, তাই জন্য হয়েছে দোজ আর ভেজিটেবলস। আচ্ছা, এই পাতাগুলো দেখো অনেকটা দূরে, তাই জন্য হয়ে গেছে দোজ আর লিভস। লিভস বানানটা দেখো LEAVES হয়ে গেছে, এটা প্লুরাল ফর্ম। আর এই পাতাগুলো কাছে আছে, তাই জন্য হয়েছে দ্বিজ, THEAC, দ্বিজ আর লিভস। অর্থাৎ এখানেও কাছের দূরের, কিন্তু সংখ্যায় কম বেশি, সংখ্যায় কম বেশি হওয়ার অর্থাৎ সংখ্যার পরিমাণটা বেশি, তাই জন্য দ্বিজ আর দোজ। দ্বিজ মানে এইগুলি আর দোজ মানে ওইগুলি। এইগুলি হচ্ছে কাছের, ওইগুলি হচ্ছে দূরের। এভাবে আমরা আজকে 7 নম্বর পেজ কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাথে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অনেক অনেক বেশি করে শেয়ার করবে, যাতে বন্ধুরাও এটা দেখার সুযোগ পায়। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজ নিয়ে আলোচনা করব।